হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আজ একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ঘরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। ঘরে কেউ নাই। গতকালের কিছু কিছু ভিডিও করা ছিল, সেগুলো একসাথে এডিট করে আপনাদের সাথে শেয়ার করলাম। রাতের রান্না সহ ভিডিওটি না টেনে দেখতে থাকুন টুকটাক এবং আমাকে পাশে থেকে সাপোর্ট করে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। করে নিচ্ছি। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে আমার ছোটো ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ে, 7 সেমিস্টার এখন তার চলতেছে, ইঞ্জিনিয়ারিং। তার হচ্ছে এটা পানি খাবার বোতল ফেলিনে রাখে দিছি। এরকম ছোটো ছোটো অনেক কিছু আছে তাদের ছোটোবেলার। একটু একটু করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আশা করি সবাই ভিডিওটি ভুলভাবে দেখবেন এবং লাইক করে থাকবেন। এগুলো সব মুছে নিব, মুছে তারপরে এগুলো সব আবার সাজিয়ে রাখবো। এই যে পুরা ঘরের মধ্যে আমি একা, ঘরে খেয়েও নাই। আজকে আমার ছোটো ছেলেটা সকালবেলা নাস্তাও খায় নাই। কয়টা বাজে গেছে তাও জানি না, আমি ঘুম থেকে করে দেখতেছি ও বিছানায় নাই। আমার হাজব্যান্ডও নাস্তা খাই চলে গেল, আমিও। রান্নাবান্না শেষে টুকটাক ঘরের কাজকর্মগুলো কিছু একটা কিনলে দোকান থেকে ফ্রিতে কুলিও নেয় কোনো সময়। এরকম 3-4টা পাইছিল আমার ছেলে, বড় ছেলে যখন বাংলা লিঙ্কে চাকরি করতো তখন। এখন যেহেতু দিন ছোটো, নামাজ কালাম পরে ভিডিও বানাতে বয়স দিতে দিতে অনেকটা সময় চলে যায়, সেজন্য একসাথে এখন ভিডিওতে বয়স দেওয়ার চেষ্টা করি। এই তো ভিডিওটি না টেনে দেখবেন আর কি কি কাজ করি সব দেখতে থাকুন। এই বাটিটার আপনাদের কাছে একটা গল্প বলি। আমার মেজাফর বাসায় থাকতে আমার প্রতিবেশী ছিল, তাদের জন্য কি নাস্তা দিয়েছিলাম এরকম বাটিতে করে। 2টা বাটি দরজার থেকে কিনছিলাম, সুন্দর লাগছিল। অনেক দেরি হয়েছে, মনে হয় 18-20 বছর থেকে বেশি হয়েছে এই বাটির বয়স। এখন কি দিয়েছিলাম মনে নাই, বাটি আমাকে দেয় নাই। 2 দিন পর বাটি আনতে পাঠাইছি, বাটি দিবে না ওরা। কেন বাটি দিবে না? বাটিটা ওর ছেলের সুন্দর লাগছে সেই জন্য বাটিটাকে দিবে। আমি একটু অবাক হয়েছিলাম। বাটি আর দেয় নাই। 2টা বাটি নিয়েছিলাম এরকম, এখন একটা বাটি আছে। মুছে একটু পরিষ্কার করে রাখি। এটাও বিড়াল 2টাকে দুপুরের খাবার দিচ্ছি। বিড়ালের জন্য ভাত মাখতেছি। এটা ভাত মাংস দিয়ে মাছ দিয়ে খায়, আর লালটা হচ্ছে শুধু মাংস খাবে, আর আলু খাবে একটু। রাতের দুপুরের খানা ওদের জন্য 3-4টা করে। হাজব্যান্ড দুপুরবেলা মুরগি নিয়ে আসছিল, বিড়ালের জন্য চিকেন সিদ্ধ দিছি। আর হচ্ছে ভাত রান্না, ভাত ফ্রাই হয়ে গেল, মুখে পাল্টিয়ে নেড়ে দিয়ে রেখে দিব। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। রাতের রান্না দিয়ে দিছি আদা, রসুন, কাঁচামরিচের পেস্ট, পেঁয়াজ কুচি, লাল মরিচ, হলুদ, মিক্স মশলা, লবণ। খুবই সহজ রান্না, যারা একটু বিজি আছেন আমার মতন এভাবে রান্না করে দেখবেন, শর্টকাটভাবে। অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব মরিচ মশলা থেকে। সাথে দিয়ে দেবো
কষিয়ে রান্না করে নিলাম মোটামুটি একটু জল দিয়ে, বেশি জল দেবো না, ডাল আছে যেহেতু রান্না। অফ ক্যামেরাতে এসে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে গেলাম, হয়ে গেল মুরগির মাংস রান্না। হয়ে গেল রাতের রান্না। ডালটা জল করে নিচ্ছি, ভাত রান্না হয়ে গেল। এটি কি কে বলতে পারবেন? এটি হচ্ছে একটা রুটি পরোটা মেকার। এখন আমাদের তো হচ্ছে পুরো বিল্ডিংয়ে গ্যাস আর ইলেকট্রিক হচ্ছে কাঠ সিস্টেম, সেজন্য এগুলো আমরা ইউজ করতে পারি না। আমাদের কেবি বাড়াইতে হবে, সেজন্য এমনি 2-3 হাজার টাকা মাসে বিল আসে। এগুলো ইউজ করলে তো একদম পুরা 4-5 হাজার টাকা চলে আসবে। টোটালি ইউজ করি না, রাখি দিছি। প্রথম এটাতে রুটি পরোটা বানাইতাম, একটা ফ্লাগ দিয়ে একদম রুটি পরোটা খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হয়ে যায়। এতে সবগুলা মুছে গুছিয়ে নিচ্ছি। টুকটুক, তুই আমার আগে কেন এগুলা ঢুকাচ্ছি? তুই ঢুকে গেছাস, এগুলো আমি এখন কোথায় রাখবো? হুম, টুকটুক টুকটুক, তুমি আমাকে বেশি কাজে ডিস্টার্ব করো। তুমি সরো, চলে আসো, বেরিয়ে চলে আসো। আমি এগুলো কেমনে রাখবো? মিনি তো ভালো, মিনি তো ঢুকে না, দেখছো? টুকটুক করে যে দুষ্টামি। মিনি হচ্ছে গুড গার্ল। মিনির জন্য আমি কোনো কাজ করতে পারি না, টুকটুকের জন্য। টুকটুক আমাকে শুধু ডিস্টার্ব করে। টুকটুক, এই টুকটুক তোমাকে বন্ধ করে দিব? বন্ধ করে দিচ্ছি। টুকটুকে বন্ধ করে দিচ্ছি। টুকটুক, চলে আসো, বেড়ে আসো। টুকটুকের জন্য কিছু রাখতে পারতেছি না। টুকটুক হচ্ছে পচা, মিনি হচ্ছে ভালো। বাড়িওয়ালা বিল্ডিংয়ে কী কাজ করতেছে? ড্রিল মেশিনের আওয়াজের জন্য কিছু শোনা যাচ্ছে না। এরকম প্রত্যেকটা দুইটা করে নিয়েছিলাম। এরকম একটা আমার মায়ের বিয়ের সময় বাবুজি জিনিসপত্রের সাথে মনে হয় নিয়ে গেছে। এরকম 2টা চামচ, এরকম একটা চামচ, আর তরকারি আরও একটা চামচ। এগুলা কে নিয়ে গেছে জানি না, তাদের মহিলারা কাজ করছিল। সব কিছু গুছিয়ে রাখতেছে একটু একটু করে। এটা হচ্ছে ইলেকট্রিক চুলা, কিছু ইউজ করা যায় না, সব কিছু এভাবে এখন শোকেস বন্দি হয়ে আছে। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, আর একটু সব কিছু গুছিয়ে নিই। বাড়িওয়ালা বড় ড্রিল মেশিন দিয়ে ওয়াল ভাঙতেছে, সেজন্য প্রচুর আওয়াজ, ভয়েস দেওয়া যাচ্ছে না। এভাবে সব কিছু গুছিয়ে নিলাম। সব কুকারিজগুলা করলে শুকেছে জায়গা হবে না, সেজন্য এভাবে সবগুলা বক্স করে রেখে দিছি। এই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও সবাইকে সাপোর্ট করব, পাশে থাকব। তবে সাবস্ক্রাইব করলে 24 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেই অনুযায়ী আপনারা অপেক্ষা করবেন।